যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের কম্পোজিশনের উপর কিন্তু 20 মার্ক রয়েছে। তো তুমি কম্পোজিশন কমন না পেলেও কি টেকনিক মাথায় রেখে তুমি সর্বোচ্চ ভালো নাম্বার তুলতে পারবে তোমাদেরকে এই ভিডিওতে A to Z জানিয়ে দেবো। তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি, তুমি স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তুমি দেখবে। দেখো প্রথমটা দেখো দিয়েছি তোমাদের গুড সাইডে যে ফরম্যাটটা রয়েছে বা ভালো গুণ সম্পর্কে যদি কোনো কম্পোজিশন আসে তাহলে তোমাকে এটা অ্যাপ্লাই করলে তুমি একটা ভালো নাম্বার পাবে। দেখো আমরা তোমাদেরকে বলে দিয়েছি ভ্যালু অফ টাইম অর্থাৎ সময়ের মূল্য, ডিসিপ্লিন মানে দেখো নিয়মবর্তিতা, পাংচুয়ালিটি নিয়ম শৃঙ্খলা, প্যাট্রোজিয়াম মানে দেশপ্রেম, অনেস্টি মানে সৎ, ঠিক আছে, এভাবে ট্রুথফুলনেস মানে সত্যবাদী, যত ভালো গুণ রয়েছে সেই সম্পর্কে যদি আসে তুমি এইটা লিখতে পারবে। এখানে জাস্ট চেঞ্জ করতে হবে এরকম দেখো এভরিবডি ইন্টেন্ডস টু বি সাকসেসফুল ইন লাইফ, দিস সাকসেস ডিপেন্ডস মাস্ট ওয়ান কি এখানে লিখতে হবে। মনে করো তুমি ডিসিপ্লিন সম্পর্কে লিখছো তাহলে তোমাকে এখানে জাস্ট শূন্যস্থানে তোমাকে ডিসিপ্লিন লিখতে হবে। তাছাড়া এই কথাগুলো যতগুলো কম্পোজিশন পড়ুক না কেন সবগুলোতে তুমি সেম লিখতে পারবে। আর এখানে লিখতে হবে দ্য ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন ব্যাগার ডিসক্রিপশন, অর্থাৎ এখানে জাস্ট শূন্যস্থানের জায়গায় তোমাকে জাস্ট এই নামগুলো যে নামটা পড়বে যে কম্পোজিশনটা পড়বে সেই নামটা যদি তুমি বসিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমার এই কম্পোজিশনটা তুমি কমপ্লিট করতে পারবে। আর এই প্যারার নাম না দিলেও হবে, যেখানে ইন্ট্রোডাকশন রয়েছে, সিগনিফিকেন্ট রয়েছে, নামটা তুমি না দিলেও হবে, এটার কোনো সমস্যা নেই। তুমি জাস্ট ঢালাওভাবে প্যারা প্যারা করে লিখে দিতে পারবে যেখানে এভাবে রয়েছে। এরপর দেখো রয়েছে প্রবলেম রিলেটেড, অর্থাৎ যদি কোনো সমস্যার সম্পর্কিত কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে তুমি এই কম্পোজিশনের ফরম্যাটটা তুমি ইউজ করলে কিন্তু তুমি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। দেখো এখানে পপুলেশন প্রবলেম রয়েছে, অর্থাৎ যে জনসংখ্যার সমস্যা, ফুড প্রবলেম খাদ্যের সমস্যা, ডৌরি প্রবলেম যৌতুক প্রথার সমস্যা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম অর্থাৎ বেকারত্বের সমস্যা, ট্রাফিক জ্যাম, দেখো এই যে বিষয়গুলো রয়েছে। এখানে তোমাকে করতে হবে কি যে এখানে যে কম্পোজিশনের নাম লেখা রয়েছে এখানে দেখো এটাতে বলা রয়েছে যে কম্পোজিশনের নেম, তোমরা এখানে জাস্ট নামটা বসিয়ে দেবে। যেমন বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি, দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, এগুলো যেগুলো থাকবে সবগুলোতে তুমি সেম ভাবে বসিয়ে দেবে। জাস্ট এখানে সাসেস বলে এই যে কম্পোজিশনের নাম ধরো তুমি বলেছো পপুলেশন প্রবলেম, তাহলে এখানে লিখে দেবে পপুলেশন প্রবলেম। তারপর দেখো আবার নতুন করে শুরু করলে পপুলেশন প্রবলেম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ এটা একটা দেশের অন্যতম একটা সমস্যা। তো এই ধরনের বিষয়গুলো শিক্ষার্থীরা তুমি কিন্তু এখানে রয়েছে এখানে জাস্ট কম্পোজিশনের নাম যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় তুমি যদি চেঞ্জ করে দিতে পারো এবং এটা যদি লিখে আসতে পারো তুমি এটা ভালো নাম্বার পাবে। এবার দেখো তোমাদের সায়েন্স রিলেটেড যে কম্পোজিশনগুলো রয়েছে অর্থাৎ বিজ্ঞান সম্পর্কিত যেগুলো রয়েছে, বিশেষ করে দেখো ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স আসতে পারে, কম্পিউটার, ইন্টারনেট, রেডিও, টেলিভিশন, ফেসবুক, ডিজিটাল বাংলাদেশ, এই ধরনের কিছু যদি আসে তুমি এই কম্পোজিশন যদি তুমি লিখে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন এখানে কম্পোজিশনের নেম রয়েছে, কম্পোজিশনের নেমগুলো এখানে বসিয়ে দিলেই হবে, ঠিক আছে। যেমন মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য কি মনে করো কম্পিউটার, এখানে কম্পিউটার লিখে দিলেই হবে। তুমি প্রতিটা যদি লিখে দিতে পারো এখানে তুমি একটা ভালো নাম্বার পাবে শিক্ষার্থী। এখানে তুমি পয়েন্টের নামগুলো নাও লিখতে পারো, জাস্ট ঢালাভাবে লিখলেও হবে বা পয়েন্টের নাম দিলেও হবে। আর লাস্টে একটা রয়েছে জার্নি রিলেটেড, তোমাদের অনেক সময় জার্নি রিলেটেড অনেক কিছু আসে, যেমন জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, যাই আসুক না কেন তুমি কিন্তু এইভাবে এই ফরম্যাটটার মাধ্যমে এখানে যে গ্যাপগুলো রয়েছে গ্যাপের মাধ্যমে তুমি কিন্তু লিখে দিতে পারবে যতগুলো গ্যাপ রয়েছে এখানে গ্যাপের মধ্যে তুমি জাস্ট যেটা পড়বে জার্নি বাই বাস না জার্নি বাই ট্রেন যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দিলেই কিন্তু তুমি মোটামুটি এটা কিন্তু ভালো নাম্বার পাবে শিক্ষার্থী। তো এইটা তোমাদের যাদের অনেকে কম্পোজিশন কমন পড়বে কি পড়বেন এটা নিয়ে টেনশন রয়েছে তারা এই শিটটাকে ফলো করতে পারো। আর এই শিটটা তোমাদেরকে দিয়ে দেবো, তো সেগুলো তুমি অবশ্যই সেখান থেকে পড়ে নিও। আর নিয়মিত ফ্রি সাজেশন এবং যাবতীয় আপডেটগুলো পেতে আমাদের এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইডুবঙ্গের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো, তুমি নিয়মিত এরকম ফ্রি শিটগুলো এবং নিয়মিত এরকম টেকনিকগুলো জেনে যাও। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাই।